এই আমলটি করে আমার মনের হাজত পূরণ হয়েছে। এই শিরোনামে আজকের এই দোয়া কবুলের গল্পটি। এই দোয়া কবুলের গল্পটি আমাদের একজন ভিউয়ার্স তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে লিখে পাঠিয়েছেন, আর সেটাই আমি আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডির মাধ্যমে। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। তো চলুন গল্পটি শুরু করা যাক। প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে তিনি লিখছেন, আমার নামটি প্রকাশ করবেন না। আমি আলহামদুলিল্লাহ আপনার চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা। আমি একজন জেনারেল পুরো হয়েও যথেষ্ট ইসলামকে জানার এবং মানার চেষ্টা করি এবং খাস পর্দা করারও চেষ্টা করি, তবুও বারবার নাফসের ধোকায় পড়ে যাই। আমি আমার একটা হাজত পূরণ করতে এতটাই উদ্গ্রীব হয়ে পড়েছিলাম যে কি করব কিছুই মাথা আসছিল না। আমি সমস্ত ধরনের আমল করেছি এই হাজত পূরণের জন্য, কিন্তু সফল হয়নি। আমার একটা সময় এমনও মনে হয়েছিল যে আল্লাহ চান তার বান্দি যেন তার কাছে ভিক্ষা চায়। আমি খেয়াল করলাম যেটাই করতে যাই মাঝপথে সেটা আটকে যায়। তবে আলহামদুলিল্লাহ আমি দোয়া করা ছাড়িনি। একটা সময় মনে হলো আর কোথায় ছুটবো, রবকে রাজি করাবো ইনশাআল্লাহ, তিনি আমাকে সফলকাম করবেন। আলহামদুলিল্লাহ আপনার চ্যানেলের ইস্তেগফার আর দরুদের আমল আমার জীবনকে নতুন করে সাজিয়ে দিয়েছে। এখন আমি সবসময় ইস্তেগফার আর দরুদ পাঠের সঙ্গে আঠার মতো লেগে থাকার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমি এখন মনে মনে যা চিন্তা করি তা মুখ থেকে বের হওয়ার আগেই আমার দোয়া কবুল হয়ে যায়। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার আরও একটা বড় হাজত আছে সেটাও যেন পূরণ হয়ে যায়, এবং আমার জন্য আরও দোয়া করবেন আমার ধৈর্য, আল্লাহর উপর তাওয়াক্কুল ও ভরসা আমাকে যেন একটা সুখকর মুহূর্ত উপহার দেয়। পরিশেষে বলতে চাই, দোয়া কবুলের জন্য ইস্তেগফার আর দরুদের কোনো বিকল্প নেই। আলহামদুলিল্লাহ এই দুটো আমল আমার জীবনকে সজীব করে দিয়েছে। অনেকখানি লিখে ফেলেছি, ভুল হলে শুধরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।